দেখা যায় যে পজিটিভ আসছে, যে স্যার আমার করে আত্মবিশ্বাস আছে, আমি সেটা অবশ্যই সঠিকভাবে করার চেষ্টা করছি। সেটা ভিডিপি বাছাই হোক, ট্রেনিংয়ের বাছাই হোক, ডিউটি বাছাই হোক, ট্রেনিং বাছাই হোক। এবং আমরা আর কয়েকবার কাজ করছি, যখন কয়রাতে আমার অফিসার ক্যাপিটেন হচ্ছে সভাপতি আমাকে সদস্য বানাই দিতে, তো কয়রার যে কোনো নির্বাচন পূজার বাছাই হোক বা অস্ত্র ট্রেনিং বাছাই হোক, ওখানকার সভাপতি থাকবেন মমতা স্যার আর সদস্যরা আলাদা বসে। তা আমরা দুইজন যাই না ওখানে। যাওয়ার পরে স্যার বসতেন, স্যার একটা টেবিলে বসতেন, আমি একই টেবিলেই বসতাম দুটো চেয়ারে। স্যার একটা বাছাই করছেন, আমি একটা বাছাই করছি, এবং দুজনের বাছাই ফাইনালি আমরা আবার এক জায়গায় সিদ্ধান্ত নিলাম। আজ পর্যন্ত কোনোদিন বাছাই নিয়ে দ্বিমত হয়নি। মানে আমি বলছি যে স্যার এই ছেলেটা পারফেক্ট, মানে স্যার বলছে যে ওকে, আবার স্যার বলছেন যে আলতাফ এই ছেলেটা আমার কাছে মনে নেওয়া যায়, আমি বলছি ওকে। মানে এটা নিয়ে কোনোদিন দ্বিমত, কয়রাতে বাছাই করছি আজ পর্যন্ত কোনো দ্বিমত হয়নি যে স্যার বলছে এটা নেওয়া যাবে না, আমি বলেছি স্যার এটা নেওয়া যাবে না, এটা কখনো হয়নি, কখনোই হয়নি। স্যারের সামনেই বলছি। এই যে একটা কাজের স্বাধীনতা, এটা কাজের সাথে একটা সামঞ্জস্যতা, পরস্পর ধারাবাহিকতা, এটা বজায় ছিল। এটা অনেক একটা ভালো একটা জায়গা থেকে আমি স্যারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন সহকারী হিসেবে হুমায়ুন আহমেদের সাথে 1 বছর চাকরি করছি, সেও যথেষ্ট আন্তরিক, সে জায়গা থেকে সে যতটুকু তাকে আমি কাজ দিয়েছি সে কাজগুলো করছে এবং আন্তরিকতার সাথে কাজগুলো করছে। আমি তারপরে কৃতজ্ঞতা জানাই। আর আমার যে 62 জন দলনেতা দলনেত্রী, আমরা সব বসেছিলাম, তাদের আমরা সবাইকে একসাথে একই রকমভাবে কাজে পাইনি, কিন্তু আমাদের যাকে দিয়ে কাজ হবে সে কিন্তু কাজে কখনো ত্রুটি করবে। যেমন আমি যদি গদাইগুলির কথা বলি, গদাইগুলির 4 জন আছে, এর মধ্যে সবচেয়ে একটি হচ্ছে ফয়সাল। তো ফয়সালকে আমি সময় সময় যতটুকু পাইছি, রোকেয়াকে সেইভাবে পাওয়া সম্ভব না, কারণ রোকেয়ার বয়স হয়েছে, সে একটা সময় বাহিনীর জন্য কাজ করছে, নতুন আসছে, নতুনদের কাজ করার সুযোগ দিচ্ছে। তো ফয়সাল কাজ করছে, ফয়সালও কখনো রোকেয়ার সাথে আমার জানা মতে যে খারাপ ব্যবহার করছেন এমনটা হয়নি। ফয়সালের প্রতি রোকেয়া খাতুন একটা করছেন, বিশ্বাস রাখছেন যে ফয়সাল তুমি করো, ফয়সাল এটাকে মেনে নিয়েছে এবং ফয়সাল কাজ করছে, রোকেয়াকে অসম্মান করে নাই, সম্মান দিয়েই কাজ করে, তাই তো? রোকেয়াকে সে সম্মান দিয়েই কাজ করছে। এই যে একটা সুন্দর একটা সমন্বয় আমাদের উপজেলার মধ্যে, এটা অন্যান্য উপজেলায় আমি যেখানে গেছি সেখানে পাবো কিনা যায় না, তবে আমাদের এই উপজেলায় এগুলো ছিল। আমাদের এখানে 212টা গ্রাম আছে, 10টা ইউনিয়ন, একটা পৌরসভা। এই 212টা গ্রাম কোথায় কোনটা আছে সেটা কিন্তু আমার মুখস্থ। যদি এখন আপনি বলেন যে, এবং প্রত্যেকটা গ্রামে কিন্তু আমার পা হচ্ছে, যদি আপনি বলেন যে আচ্ছা স্যার কোনখালি কোথায়, তো আমি বলতে পারি যে গড়িখালি শেষ সীমানা আছে কোনখালি, পাপড়া বুনিয়া বাইনবাড়িয়া কোথায়, এই বাইনবাড়িয়া হচ্ছে দক্ষিণ বাইনবাড়িয়া একেবারে এই আমাদের গড়িখালি শেষ সীমানায়। আপনি বলেন যে কাছিঘাটা কোথায়, কাজী মোসা কোথায়, তাহলে এটা আপনাকে যাইতে হবে হচ্ছে কবিলমুনি ইউনিয়নে। আপনি যদি বলেন যে কাঠিপাড়া কোথায়, তাহলে যাইতে হবে চোরাডালি ইউনিয়নে। আপনি যদি ফুলবাড়ি কোথায়, শহীদখালি কোথায়, তাহলে আমাদের নদী পার হয়েছিল, তারপরে দামন মল্লিক, তারপর শহীদখালি ফুলবাড়ি যাওয়া লাগে, তাই না? আমার দুইমনিয়া বাজার, তাহলে এখান থেকে দুটো নদী পারে যাইতে হবে। আপনি যদি বলেন যে খড়িয়াকোন দিকে, তাই আপনাকে এই রাস্তা দিয়ে যাইতে হবে। মানে আমার এই যে 212টা গ্রাম, 212টা গ্রামের কোন জায়গায় কে কী, কোন ব্যক্তিত্ব বেশি পরিচয়, সেখানে গিয়ে আমি যে কোনো জায়গায় গেছি, আমি কোনো একটা যে কোনো অভিযানে গেছি, সেখানে কোনো একটা পানি নেতা বা বড় নেতা যে একটা কারণ তাকে বলেন যে শুধু আমার নামটা বলতে, যে আনসার পৃথিবী থেকে প্রশিক্ষক আলতা বসার আসছে, তুমি শুধু এই নামটা তাকে বলো, বলো আমাকে ধরাই দেওয়ার আগে এই নামটা বলো। যখনই আমার নাম বলছে আমার সাথে কথা বলা লাগে নাই, আমাকে পায়ে নেমেছেন, এক পুরা উপজেলায় আমাকে পায়ে নেমেছেন যে আলতা বসেন, আর কিছু বলবেন। এইটা আমার একটা পরিচিতি আমি পাইছি। এসব একটা গ্রামের সব জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে, এটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্য। যদিও লম্বা সময়ের জন্য সুযোগটা পাইছি এবং অনেক দূর দূরান্তে আমি ট্রেনিং করছি, 2টা নদী পার হয়ে গিয়েও ট্রেনিং করছি। একটা ট্রেনিং গ্রামে পৌঁছাতে 2 ঘন্টা লাগছে, এরকম জায়গায় আমরা ট্রেনিং করাইছি। যে শহীদুল ভাই তার কর্মচারী, আমরা গেছি দারুণ মল্লিক, শহীদুল ভাই ওখানে মোটরসাইকেল দিয়ে দাঁড়িয়ে থাকতে আমার সাথে, তারপরে আমাকে নিয়ে যেত নদীর ওপার থেকে, এই ট্রলারে যাইতে 40 মিনিট লাগে। আবার এখানে আমরা যখন জামতলা বাজার ট্রেনিং করছি, 2টা নদী পার হয়ে গেছি, সেই ছোট্ট বোটে যখন আমি পালসার গাড়িটা ওঠাই তখন টলমল করে, তারপরে আমরা পার হয়ে গেছি, তাই না? তারপর আমরা ট্রেনিংয়ে একদিন মিস করি, 10 দিন মানে 10 দিনে গেছি। শহীদুল ভাই ওখানে ট্রেনিং করাতে আমার অনেক স্মৃতি আছে। 2 জায়গায় গেছি, 2 জায়গায় আমার হাঁসের মাংস দিয়ে খাওয়াইছি, তাই না? তা এই যে একটা স্মৃতি আমাদের এই ট্রেনিংয়ের মধ্যে আছে। আমরা এই উপজেলায় আমি যতটুকু কাজ করছি সেটা সবই আপনাদের সহযোগিতায়। মোট 5টা পদক আসছে, আমার একটা, আমাদের হানিফ ভাই একটা ডিজি পদক, আমার প্রেসিডেন্ট পদক, প্রেসিডেন্ট পদক, রাজিয়া ভাইতে 2টা পদক, একটা ডিজি পদক, একটা প্রেসিডেন্ট পদক, এই যে 5টা পদক। আমার এবছরে কিন্তু টার্গেটে 2 দিন ছিল, ঠিক আছে? যে এবছরে আমার সাথে কাজ করতেছিল তারা খুব শুরু থেকে, এবং কয়েকটা পত্রিকাদেরকে আমরা নিয়ে আসারও শুরু হয়েছে, যেমন আমাদের কম্পিউটার ফয়সাল, আমাদের পৌরসভা দলনেতা এবং আমাদের কৃষ্ণা চক্রবর্তী, এরা দুজন কিন্তু কাজে অ্যাক্টিভ ছিল
এবং এদেরকে আমরা টার্গেটে রাখছিলাম যদি এরা বছরব্যাপী কাজ করতে পারে ডিসেম্বর পর্যন্ত, তাহলে আমরা হয়তো আগামী বছর এই দুজনের পদের আবেদন পাঠাতে পারবো, কারণ তাদের কাগজপত্র ভারী হয়ে যাবে। আর কর্মী হিসেবে আমাদের ফয়সাল, হানিফ ভাই, রাজা এরা তো ছিলই, আরও দুজনকে আমাদের মোটামুটি শেষটা হয়নি আর কি। আমি আমার কৃষকের কাছে আন্তরিকভাবে আবেদন করবো, তিনি যদি কাজ করেন তাহলে আপনাদের দলনেতা খুবই কাজের প্রতি, শুধু আপনি এদেরকে হারাই দিতে পারলে এরা কাজ করতে রাজি আছে, ঠিক আছে? আপনি যদি চান পাবেন। আর আমাদের এখানে প্রথমে আমি যখন এখানে যোগদান করি 16 সালে, এখানে আমার দলনেতা ছিল মাত্র 20 জন, অর্থাৎ 10টা ইউনিয়ন 10 জন দলনেতা, 10 জন দলনেতা, তার মধ্যে অনেকেই ছিলেন বয়স্ক মানুষ। বয়স্ক মানুষের মধ্যে এখন টিকে আছেন আমাদের শ্রদ্ধা হাসান খোরশেদ ভাই, আর বাকি অনেকেই আমাদের এখান থেকে অবসর নিচ্ছেন, বিদায় নিচ্ছেন। যেমন আমাদের জব্বর ভাই, উনি আমাদের এখান থেকে অবসরের পরে মারাও গেছেন। মুন্তান ভাই, ওনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিলেন, উনি এখান থেকে অবসর নিয়েছেন এবং মারাও গেছেন। আমাদের নুসরাত ভাই অবসর নেওয়ার আগে উনি মারা গেছেন। উনি শুধু বলতেন যে স্যারের বদলি কবে যাবো, তো স্যারের বদলিটা তিনি দেখতে পারেন না, আমি আসলে বলছি। এছাড়া আমাদের হুজুর আলী ভাই এখান থেকে অবসর নিয়েছেন, আমাদের ইউনুস ভাই অবসর নিয়েছেন, অত্যন্ত একজন দায়িত্বশীল দলের ইউনুস ভাই, এবং এখনও পর্যন্ত তিনি তার ইউনিফর্মটা লাগাতে চান। যদিও আমি বলছি যে ইউনিফর্মটা ভালো লাগে, কারণ কি এটা মিটিং করাই কিন্তু মাঝে মাঝে আছে। কোনো মানুষ যদি সেই পদ থেকে অবসর নেয় তাহলে ওই পদের আর প্রদান করতে পারেন না, তবে যদি নির্বাচনের দায়িত্ব থাকে তাহলে করতে হবে, ঠিক আছে? কিন্তু উনি আন্তরিকভাবে অনেক দায়িত্বশীল। আমি আজকে তাকে মিস করতেছি, যদিও আজকের এই অনুষ্ঠানে তিনি যদি আসতেন আমি খুশি হইতাম, কারণ ইউনুস ভাইয়ের কাছে ব্যক্তিগতভাবে আমি অনেক জায়গা থেকে ঋণী, সবার কাছেই ঋণী। আচ্ছা, তারপরে 18 জন দলনেতার পদ সৃষ্টি হয়েছে, তারপরে আমাদের আরও 24 জন আনসার কমান্ডারের পদ সৃষ্টি হয়েছে। এখন আমাদের পরিবারটা অনেক বড় হয়ে গেছে না, 20 জন থেকে আমাদের এই পরিবারটা হয়ে গেছে 5 জন। এই সবগুলো বেশিরভাগ জনবলই আমার সময় নিয়োগ হয়েছে, অর্থাৎ আমাদের অফিসের আজকে 62 জনের মধ্যে 55টা পদে কর্মরত আছেন। 55টার মধ্যে প্রায় 45টা পদই হচ্ছে আমার সময় নিয়োগ, অর্থাৎ পুরাতন আমার আগে নিয়োগ প্রাপ্ত লোকজন একদম হাতে গোনা হয়ে গেছে। যেমন আমার আগের নিয়োগের মধ্যে আছেন খোরশেদ ভাই, তপন দা, আমাদের হচ্ছে শহীদুল ভাই, আর আমার এছাড়া মনে হয় আর কেউ নেই যে আমাদের আছেন লোকে আছেন। এই 4 জন ছাড়া কেউ আর আছেন যে আমার আগে নিয়োগ, আর সবাই কিন্তু এখন আসেন নাই। আর বাদ বাকি সবাই হয়তো 10 জন হবে হাতে গোনা, আর সবাই কিন্তু আমার পরে নিয়োগ পাইছে না, ঠিক আছে? সবাই আমার পরে নিয়োগ পাইছে। আচ্ছা, তারপরে হচ্ছে পোশাক পরার একটা বিষয় আমি বলি। এই অফিসে কিন্তু প্রথমে আমি যখন আসছি তখন অফিসারও পোশাক করতেন না, দলনেত্রীরা পোশাক করতেন। আমি এদেরকে অনেকবার করে বলে বুঝে সুঝাই, সবাই এখন পোশাকের মধ্যে আসেন। এখন দেখতে অফিসটা অনেক সুন্দর লাগে যে আমাদের অফিস সবাই পোশাকের মধ্যে আসেন। এছাড়া আমার অফিস ভবন নির্মাণের কাজটা শুরু হয়েছিল 2014 সালে রেজলিউশন, সেই অফিসটা করতে করতে 19 সাল হয়ে যায়। এতে 5 বছর লেগে গেছে। অনেক পরিশ্রম করছিলাম, এই পরিশ্রমের ফল আমরা পেয়েছি ইনশাল্লাহ। আমাদের ডিপার্টমেন্ট ছাড়া দিয়েছেন, আমাদের সাবেক এমপি মহোদয় ছাড়া দিয়েছেন, আমার সাথে যে 2 জন সর্ব অবস্থায় কাজ করছেন সেটা হচ্ছে আমাদের বজলু ভাই এবং আমাদের হানিফ ভাই। তারা খুবই আন্তরিক ছিলেন যে আমাদের নিজস্ব একটা ভবন হবে, এটা আমাদের একটা পরিচয়, এটা আমাদের একটা ব্যক্তিত্বের পরিচয়, আমাদের একটা বাহিনীর একটা অস্তিত্বের বিষয়। এই অস্তিত্ব জায়গা থেকে তারা কাজ করছেন এবং আমাকে নিয়ে কাজ করছেন। ওই সময় আমাদের এখানে ভারপ্রাপ্ত ছিলেন আশালতা স্যার। তো আশালতা স্যার যেহেতু মহিলা মানুষ, উনি খুবই আন্তরিক ছিলেন এবং ওনার আন্তরিকতা ছিল এই যতবার খাওয়ানো লাগছে, অর্থাৎ বাড়ি থেকে অফিসাররা আসছেন এই অফিস পরিদর্শনে, উনি একটা বড় খাওয়ার আয়োজন করতেন। মানে এই যে জায়গা থেকে উনি খাওয়ার আয়োজনগুলো করে সহযোগিতা করছেন। আর প্রশাসনিকভাবে যতটুকু দৌড়ানো যায় ততটুকু দৌড়াইছে আমি। যেমন এমপি সাহেবের বাড়ি, তো আমি কাকে চ্যালেঞ্জ ধরে এমপি সাহেবের সাথে গিয়ে কথা বলবো, তখন আমাকে বন্ধু ভাই সহযোগিতা করছে, কারণ এমপি সাহেবের সাথে বন্ধু ভাই ব্যাপক একটা সম্পর্ক ছিল নুরুল হক। তো বন্ধু ভাই গিয়ে বলছেন আমার স্যার আসছেন কথা বলবেন আপনার সাথে। বন্ধু ভাই আমাকে অফিসার হিসেবে পরিচয় করা হয়েছে। তো উনি আমাদেরকে নাস্তা করাইছেন, মিষ্টি খাওয়াইছেন, তারপরে শুনছেন কী করবে কী করা। 24 লাখ টাকা বরাদ্দ, তারপরে আরও 3 লাখ টাকা দিয়ে 3.5 লাখ টাকা দিয়ে 27.5 লাখ টাকা দিয়ে ভবনটা পেয়েছি। এবং এটা আমাদের একটা অস্তিত্বের বিষয়, আমরা সুন্দর একটা ভবন অফিস প্রবেশ করতে পারি। সারা বাংলাদেশের কিন্তু বেশিরভাগ জায়গায় এখন একটা সুন্দর অফিস এখনো হয়ে নাই। তো এই যে অফিস ভবন নির্মাণের ক্ষেত্রে বন্ধু ভাই হানিফ ভাই সহযোগিতা করছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এমপি সাহেব সহযোগিতা করছেন, উনি মারা গেছেন, আল্লাহ তাকে জানাতে শুরু করুক। এবং আমাদের আসলে স্যার কষ্ট করছেন, আমাদের সুন্দর একটা ভবন আমাদের এখানে হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতার যে কথাটা আমি বলছিলাম, আমি প্রায় 20 লাখ টাকার বেশি চিকিৎসা ভাতা এখানে নিয়ে আসি পাইকারিতে। এবং আমি এই জিনিসটাকে খুবই মাথায় নিতাম। আগে যে কোনো মানুষ আবেদন করলে টাকা দিত, এখন কিন্তু বেশ কিছু টাকা বন্ধ আছে। 22 সালের পর থেকে আজ পর্যন্ত টাকা পান নাই আবেদন করে, কারণ কি এটা ডিপার্টমেন্ট থেকে বন্ধ আছে। তো এটা আমাদের আসলে কাগজপত্রগুলো খোলা রেঞ্জের যে রেঞ্জ পরিচালক স্যার ছিলেন, রেঞ্জ কমান্ডার স্যার মোহাম্মদ ছিল শাহমুদ ফলের অফিসার, উনি অনেকগুলো কাগজ পাঠান নাই। এটা মানে এটা আমাদের ব্যর্থতা না, এটা ব্যর্থতা।
যার কারণে পান নাই। পূর্বে যারা পাইছেন তার মধ্যে আমাদের সরস্বতী পাইছেন কত টাকা মোট? 20,000 টাকা পাইছেন। আমাদের বন্ধু ভাই এবং তার স্ত্রী দুজন মিলে পাইছেন 1 লাখ টাকা। স্ত্রী 30,000, বন্ধু ভাই 70,000। আমাদের হানিফ ভাই 40,000 টাকা পাইছেন। তারপরে রকম পাননি মানে না, তারপরে আজকে পাইছেন এর মধ্যে, হ্যাঁ পূর্বী পাইছেন। আমাদের রাজা মেম্বার পাইছেন 50,000 টাকা। তাই এরকম অনেকে সুযোগ সুবিধাগুলো পাইছেন। আমরা যাই হোক, আমি চেষ্টা করছি প্রায় 20 লাখ টাকার বেশি আর্থিক অনুদান এই জন্য নিয়ে আসা। আর আমাদের নতুন কর্মস্থল সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে আমাদের নতুন কর্মস্থল শালিকা মাগুরা। আমার কাছে কেমন ধরো অফিসের কিছুটা এলেভেল আছে, এগুলো ঠিক করতে হবে। তবে ওখানকার এই অনুষ্ঠান আমাকে প্রথম দিন থেকেই তার ভালো লাগছে, এবং আমি এখানে হয়তো সিদ্ধান্ত করছিলাম যে অনেক দৌড়াইছি, ওখানে একটু রেস্ট করবে, কিন্তু ওখানে এই অনুষ্ঠান আমাকে রেস্ট করতে দেবে না। আমাকে গতকাল ফোন দিয়েছিলেন, উনি অফিসারদের নিয়ে বসছেন এবং আমাকে এসএসসি পরীক্ষা আজকে হচ্ছে 7 তারিখ, 10 তারিখ থেকে এসএসসি পরীক্ষা, আমাকে এসএসসি পরীক্ষার দায়িত্ব দিচ্ছেন। এবং আমাকে যে কয়টা সেন্টারের পরীক্ষা হবে, যদি 10টা সেন্টারের পরীক্ষা হয় তাহলে 10 জন অফিসার ইউনোসারের পক্ষে ট্যাগ অফিসার হিসেবে প্রশ্নপত্র সংগ্রহ এবং কেন্দ্রে নিয়ে যাওয়া এবং কেন্দ্রের দায়িত্ব পালন করা, এই দায়িত্ব কিন্তু আমাকে দিয়েছেন শালিকার ইউনোসার। তার মানে আমি শুরু থেকে দায়িত্ব পেয়ে যাচ্ছি, এটা একটা ভালো দিক। যে দায়িত্বশীল দায়িত্ব পাওয়া একটা বিরাট বিষয়। উনি পুরুষ বনিয়ামিন স্যার। সর্বশেষ আমার বক্তব্য শেষ করাতে এসে কথা বলতে চাই যে আপনারা আমার কাছে ক্ষমা চাইছেন। আমি আপনাদের আসলে আপনাদের কোনো দোষ দুটো আমার মনের মধ্যে নাই, তারপরও যেহেতু ক্ষমা চাইছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে আবার বলছি, আমার মনের মধ্যে আপনাদের নিয়ে কোনো দোষ দুটি নাই। আপনারা যে সহযোগিতা আমাকে করছেন, যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এই ভালোবাসা শ্রদ্ধা আমি আপনাদের প্রতি ঋণী হয়ে গেছি। মানে আপনাদের কাছে আমি অনেক বেশি ঋণী। এই ঋণ আসলে কোনোভাবে শোধ করতে পারবো না, ঋণ থেকেই যাই। আপনারা আমাকে ক্ষমা করবেন। এর পাশাপাশি কারণ কাজ করতে গেলে মানুষ মধ্যে নয়, আমি চেষ্টা করেছি যতটুকু সুন্দরভাবে নির্ভুলভাবে কাজ করার, তার মধ্যে যতটুকু ভুল হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদেরকে আমি হয়তো কোনো প্যারা হয়রানি করতে চাইনি কোনো সময়, যতটুকু সম্ভব। আমার 62 জন দল নেতা, আমার যদি 5 জনকে দিয়ে কাজ হয়ে গেছে, আমি 5 জনকে দিয়ে কাজ সম্পন্ন করেছি, বলিনি যে বাকি সবাই দৌড়াও। কারণ আমি চাইছি যে 5 জন দৌড়ে যদি কাজ উঠে যায় তাহলে বাকি সবাই না দৌড়ালো চলবে। তো এইভাবে আমরা কাজ শেষ করছি। এমন হয়েছে যে বন্ধু ভাই 5টা লোক দিয়েছে, ফয়সাল 5টা লোক দিয়েছে, হানিফ ভাই 5টা লোক দিয়েছে, আমরা কাজ ওকে দিছি যে ওকে রিপোর্ট ওকে, এইভাবে দিয়েও আমরা কাজ করছি। আমরা বাকি সবাইকে হয়রানি করি নাই। তো এটাও আপনাদের বিষয়, আপনারা আমাদের একটু দোয়া করবেন, কারণ মানুষের দোয়া কাজে লাগে। আপনারা মন থেকে দোয়া করবেন যেন আমি নতুন কর্মস্থলে ভালো থাকি। আপনারা হয়তো জানেন যে আমার ওই চাকরি করে প্রাইমারিতে, এবং 2 জায়গায় থাকে। আমার বাচ্চাটা আমার ওইফের সাথে থাকে। তো হচ্ছে আমার ভালোবাসার একটা, আমার বাচ্চাটার কথা বলছি, আমার কলিজার টুকরা ভালোবাসা, তার সুস্থতা আপনারা দোয়া করবেন। এবং তাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়, এখানেও আমি একা থাকতাম, আর শালিকায় যাবো, ওখানে হয়তো আমাকে একাই থাকা লাগবে। আপনাদের দোয়া ভালোবাসা, আল্লাহ সুস্থ রাখছেন, আল্লাহ আমাকে এইভাবে সুস্থ রাখুক। এই সুস্থতা করার নিয়মন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। অনেক লম্বা সময় নিয়ে কথা বললাম এই জন্যে, কারণ আমার হয়তো আপনাদের সাথে অফিসিয়ালি কথা বলার এটাই শেষ সুযোগ। আর আনঅফিসিয়ালি আপনারা আমাকে ফোন দেবেন যদি কেউ শালিকাতে বেড়াতে যান। আমি 2 রুমের বাসা নিচে আপনারা থাকতে পারবেন, আশা করা যায় আপনাদেরকে সেই সুযোগটা আপনারা পাবেন বেড়ানোর জন্যে। ওখানে যদি বেড়ানোর কোনো ভালো জায়গা থাকে সেটা খুঁজে বের করবো, আপনারা বেড়াতে যাবেন, আপনাদেরকে এই সুযোগটা অবশ্যই থাকবে, ঠিক আছে? আমি পাই কাছে আসবো। আমাদের এখানে কৃষ্ণদা আসছেন ইয়া হিসেবে, আপনারা তাকে বেশি দিন পাবেন না, হয়তো আমার কাছে মনে হচ্ছে টেম্পোতে 3 মাস পাবেন, বুঝছেন? বড়জোর তাকে আপনারা 3 মাস পাবেন। আগামী জুলাইতে তাদের প্রমোশন লেগে যাবে, জুলাইয়ের মধ্যে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, জুনের মধ্যেও লাগতে পারে বা জুলাইতে লাগতে পারে, তার কাছে যেটা মনে করে। তো 3 মাসের বেশি পাবেন না। 3 মাস পরে এখানে আবার একটা টিআই শুরু করতে হবে। যদি সরকার আমাকে 3 মাস পরে বা 6 মাস পরে এখানে আবারও পরীক্ষা দেয়, তো আমি আপনাদের সাথে আবার এসে কাজ করার আশাবাদ ব্যক্ত করব এবং আপনাদের সাথে এসে কাজ করব। আমি আবারও আমার যে চেয়ারটা আগে ছিল বদলিজনিত কারণে, সেই চেয়ারটা আমার কৃষ্ণদার মানে চেয়ার হয়ে গেছে। এই চেয়ারটা কৃষ্ণদার প্রমোশন পেয়ে যদি অন্য একটা জায়গার অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, আমি আমার আগের চেয়ারে আবার আসবো। আমাদের প্রমোশন কবে হবে? আমার সিরিয়াল 170, আমাদের কৃষ্ণদার সিরিয়ালটা প্রায় 80-র মধ্যে আছে আর কি। তো যার কারণে এবার 111 জনের প্রমোশন হচ্ছে। 111 জনের প্রমোশনের মধ্যে উনি হচ্ছেন, আমি 60 সিরিয়াল হচ্ছে পিছনে আছি। অর্থাৎ আগামী বছর যদি 60 জনের প্রমোশন নেয় তাহলে আমার হবে। সেই ক্ষেত্রে আমাদের আগামী বছরে আমাদের একটা বড় প্রমোশনের সম্ভাবনা আছে, কারণ আমাদের পছন্দ হয়েছে 160টা ব্যাটালিয়ান। তা ওইটা মঞ্জুর যদি এই বছর মধ্যে হয়ে যায়, আমাদের এই বছর শেষ হবে, আগামী বছর প্রমোশন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে পরবর্তীতে দেখতে গেলে অফিসার হিসেবে দেখবেন। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে
অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে হয়তো ফিরে পাবো না, কিন্তু যাদেরকে পাবো তাদের নিয়ে কাজ করবো। কৃষ্ণদা অনেক অভিজ্ঞ একজন মানুষ, তিনি কাজ করবেন। আমি সর্বশেষ আবারও আমার স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ আপনাদের সাথে কাজ করে যেমন আমি ভালো লাগছে 9 বছর ধরে, অল্প সময়ে স্যারের সাথে কাজ করে ভালো লাগছে। স্যারের প্রতি আমার বিশেষ যে কৃতজ্ঞতা সবসময় বলি সেটা হচ্ছে কাজের স্বাধীনতা। স্যার আমাকে দিয়ে ভরসা করতেন যে ঠিক আছে আলতার কাজটা করতেছে, আমি আলতার উপর ভরসা করি। যে এই যে একটা ভরসার জায়গা, আমি একটা মানুষের ভরসার জায়গা হতে পেরেছি, তার প্রতি আমি একটা আস্থার জায়গা হতে পেরেছি, এটা আমার জন্য একটা বিরাট একটা অর্জন। আমি নতুন নতুন এই অর্জনটা করতে পারবো কিনা যায় না, তবে আমি কতটুকু তার আস্থার জায়গা থেকে কতটুকু করতে পেরেছি সেটা আমার স্যারই বলবেন। স্যারের বক্তব্য এখন তো স্যার বলবেন, তার আগে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি চেষ্টা করেছি। আমি শতভাগ কাজ সুন্দরভাবে করতে পেরেছি কিনা যায় না, আমি জায়গা থেকে চেষ্টা করেছি এবং অফিসের বদনাম যাতে না হয় আমি সেটা সর্বোত্তভাবে চেষ্টা করছি। যেমন এমন কিছু কিছু ব্যক্তি আছে যারা মিডিয়াতে নিউজ করতে চায়, আমি তাদেরকে থামাইছি। আমি বলেছি যে আমাদের অফিসের কোনো খারাপ সংবাদ মিডিয়াতে আসবে না। আমাদের 2 মাসে একটা না, আমাদের অফিসের নিউজ এমন হচ্ছে সপ্তাহে হয়তো 2-3টা নিউজও আসছে। এমনকি আমি পত্রিকাগুলো নিয়ে গেছি, যদিও আমার ব্যক্তিগত পত্রিকা, এখানে টেবিল থেকে শুরু করেছে এতগুলো পত্রিকা আমাদের নিউজ আছে। প্রত্যেকটা কিন্তু আমাদের অভিযানের নিউজ, কারণ আমাদের নিউজ ব্যাপকভাবে কভার করছে আমাদের পাইকারি মিডিয়া। এই জন্য মিডিয়ার প্রতি ধন্যবাদ জানাই। আমার যতগুলো ইউনো আছেন প্রত্যেকটা ইউনো আমাদের দিয়ে বিভিন্ন ধরনের কাজের সময় সহযোগিতা করেছেন। আনসার ভিডিওকে সর্বাবস্থা প্রশংসা করছেন। সর্বশেষ আমি না থাকতে যে 26 মাস করছেন, আমি শুনছি যে সর্বশেষ যে 26 মাস আমি শালিখায় গেছিলাম, সকালে আপনাদের সাথে দেখা হয়েছিল আমাদের সাথে। তা এই যে শালিখায় গেছি, এই যে সর্বশেষ 26 মার্চ করছেন, এটা ইউনো স্যার আপনাদের প্রশংসা করছেন। আপনাকে জানেন ইউনো স্যার বলছেন যে আনসারের প্যারেডটা অনেক সুন্দর হয়েছে, পুলিশের চেয়ে। এই যে একটা অর্জন, এই অর্জনটা আমার বুক ভরে যায় যে আমি এই উপজেলায় চাকরি করতাম, আমার দলনেত্রী আমার আনসার কমান্ডার প্যারেড করছে, সেই প্যারেডটা সমান করছে ইউনো। তার মানে কি এই দলের দলনেত্রী, আমি ওখানকার দলনেত্রীকে দলনেত্রী বলবো, আর আপনাদেরকে আমি বর্ণনা করবো। এই যে আপনাদের সুনাম মানে আমার সুনাম, আমি গর্ব করে যেন বলতে পারি যে পাইকাসার কোনদিন পথ দেওয়া আসেনি। অর্থাৎ কোনো অবস্থাতে পাইকাসা আনসার ভিডিওর বদনাম যেন আমি না শুনি। আমি সন্ধ্যা প্রশংসা, ঠিক আছে, সন্ধ্যা শুনলাম পাইকাসা এই করছে, পাইকাসা এই করছে, এটা ভালো কাজ করছে। এই ভালো কাজের শোনাটা যাতে আমি শুনতে পারি, এই মনটা আমার যেন সবসময় পাইকাসার প্রতি টানে থাকে। আমার যারা ফোন করে শুনবেন যে কেউ যেন আমার ফোন করে বদনাম শোনান, স্যার জানেন আমাদের আজকে অফিসে এই বদনাম হচ্ছে, এইটা যেন না শুনি। আপনারা বলেন স্যার আমরা এই কাজ করছি, এই ভালো ভালো কাজের কথাগুলো যেমন আমি ওখানে দেখেছি অফিসে এলো গেল, মানে এইটার সাথে কিছুদিন সময় লাগবে। তারপরে আপনাদের এই যে সুনামের সাথে চাকরি করতে পারবেন, এইটা আমার মনের খুব একটা বিশ্বাস, খুব একটা আশা, খুব আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছি যে আপনাদের অফিসটা আরও বেশি সুনাম ফোটাই করবেন। অনেক সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আবারও ক্ষমা প্রার্থী। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।